নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। বন দপ্তরের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে 2025-এ, যেখানে তোমাদের ফরেস্ট গার্ড পোস্টে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা হলো মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো, তাহলেই তুমি আবেদন করতে পারবে। সে তুমি একজন মেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে, তুমি একজন ফিমেল ক্যান্ডিডেট হলেও আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 56,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটি কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, যেখানে তোমাদের যোগ্যতা থেকে শুরু করে বয়স, সিলেবাস, নিয়োগ পদ্ধতি প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরা হবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে এবং কমেন্টে প্রত্যেকে তোমাদের জেলার নাম প্রত্যেকে উল্লেখ করবে। তো চলো ভিডিওটা শুরু করছি, প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতেই পাচ্ছ ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা ফরেস্ট গার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, অর্থাৎ কোনো রকম অফলাইন মোডের অপশন এখানে নেই। ওকে, এখানে তোমাদের বেতন 18,000 টাকা থেকে 56,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয়, সম্পূর্ণ স্থায়ী চাকরি। আচ্ছা, এবার দেখো যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা। অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে 200 টাকা। 200 টাকা মতো তোমাদের আবেদন মূল্য লাগছে। এই আবেদন মূল্য যে কাজ থেকে তোমরা বিলং করছো, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ইউআর প্রত্যেক প্রার্থীদের জন্যই 200 টাকা মতো আবেদন মূল্য এবং আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। একজন মেল ক্যান্ডিডেট, ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করতে পারে, কিন্তু যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে, মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলেও তুমি আবেদন করতে পারবে। যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক। ওকে, এখানে আবেদন তোমাদের শুরু হয়েছে 17ই মার্চ থেকে, আপ টু তোমরা 30শে এপ্রিল 2025 পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য একটি অফিসিয়াল লিঙ্ক প্রোভাইড করা হয়েছে এবং তোমাদের এই যে নিয়োগের জন্য, এটা তোমাদের সিকিমে তোমাদের পোস্টিং হবে এবং এর জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়েছে। ঠিক আছে, তো তোমাদের সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। তোমরা কিন্তু আবেদন করতে পারবে 18 থেকে 24 বছরের মধ্যে। 30শে এপ্রিল 2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এখানে তোমাদের পোস্টিং হবে, সিকিমেই পোস্টিং হবে, কিন্তু এটা হলো তোমাদের যারা সিকিমে যারা প্রার্থী তাদের জন্য। কিন্তু যারা যারা তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো তাদের জন্য একদম আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব। এখানে তোমাদের বিজ্ঞপ্তি যখন জারি হবে, আমি তোমাদের বলেছিলাম ফরেস্ট ডিপার্টমেন্ট হোক আর যে কোনো ডিপার্টমেন্টই হোক, যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। আগে যে তোমাদের নোটিফিকেশনটা দেখালাম যার জন্য আবেদন শুরু হয়েছে সেটা হলো সিকিমে। এরকমই কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে শুরু করে ত্রিপুরা বা অন্যান্য রাজ্যেও কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তার জন্য প্রস্তুতি নিতে হবে এবং এই উদ্দেশ্যেই তোমাদের এই ভিডিওটা আমি প্রোভাইড করছি। এখানে যোগ্যতা দেখো, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টে যারা যারা তোমরা কাজ করতে চাও, যারা ফরেস্ট গার্ড পোস্টে তোমরা কাজ করতে চাও, তোমাদের এখানেও যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ 10th ক্লাস তুমি যদি পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিট দেখো 18 থেকে 32 বছর, অর্থাৎ যারা ডাব্লিউবি ফরেস্ট গার্ডের জন্য যারা ওয়েট করছো তাদের জন্য 18 থেকে 32 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। তবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার এখানে আরও 5 বছর ছাড় এবং ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমার বয়সে আরও 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ওকে, এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে দেখো। এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে এসসি এসটিদের 20 টাকা লাগছে এবং 220 টাকা লাগবে ইউআর প্রার্থী, ইডাব্লিউএস প্রার্থী এবং ওবিসি যারা প্রার্থী তাদের 220 টাকা মতো আবেদন মূল্য জমা করতে হবে। এখানে তোমাদের এক্সামের ব্যাপারটা বলে দিই। এখানে সিলেকশন হবে, তোমাদের একটি রিটিন এক্সাম তোমাদের থাকবে। এই রিটিন এক্সামের পরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের সিলেবাসটা কি থাকছে, 60 মিনিটসে তোমাদের একটি এক্সাম হচ্ছে। 0.25 হচ্ছে নেগেটিভ মার্কিং, অর্থাৎ 1/4 নেগেটিভ মার্কিং তোমাদের থাকছে। 4টে প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর তোমাদের কাটা যাবে। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের ওপর তোমাদের 30 কোশ্চেন্স, 30 মার্কস থাকছে। ইংলিশের ওপর 20 কোশ্চেন্স, 20 মার্কস থাকছে। এলিমেন্টারি ম্যাথামেটিক্সের ওপর 30 কোশ্চেন্স, 30 মার্কস থাকছে। রিজনিংয়ের ওপর 10 কোশ্চেন্স, 10 মার্কস থাকছে। 90টা কোশ্চেন, 90 নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে।
আর যে 10 নম্বর যেটা থাকছে সেটা হলো তোমাদের পার্সোনালিটি টেস্টের ওপর তোমাদের 10 নম্বর থাকবে এবং তোমাদের পিইটি থাকবে, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, সেটা তোমাকে পাস করতে হবে। ওকে, এখানে তোমাদের পে স্কেল সেটা 5,400 টাকা থেকে 25,200 টাকা। এই পে স্কেলের কিন্তু তোমাদের পরিবর্তন হতে পারে। তো এখানে তোমাদের গ্রেড পে হচ্ছে 1900 টাকা মতো গ্রেড পে থাকবে। আবেদন করতে গেলে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সেখান থেকে তোমাদের আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের এখনও নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়নি। যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি যখনই জারি হয়ে যাবে সেজন্য তোমাদের অফিসিয়াল আপডেট আমি প্রোভাইড করে দেবো। যখনই কোনো আপডেট আসবে সেই আপডেট তোমরা পেয়ে যাবে। তোমাদের এখানে আমি একটাই কথাই তোমাদের বললাম যে যেমন তোমাদের সিকিম গভর্নমেন্টে যেরকম তোমাদের নোটিফিকেশন জারি হয়েছে, ঠিক তেমনি তোমাদের ডাব্লিউবি গভর্নমেন্টের জন্য যারা যারা ওয়েট করছো তোমাদেরও কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই জারি হয়ে যাবে। যখনই বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তার জন্য কিভাবে প্রস্তুতি নেবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমি তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে দেবো। এখন তোমরা যারা যারা প্রস্তুতি নিতে চাইছো তারা প্রস্তুতি নাও, কারণ একটা কথা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ থেকে ফরেস্ট গার্ডের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি অনেক বছর ধরে কিন্তু আটকে আছে। তো সেই বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু তার জন্য রিলিজ হয়ে যাবে এবং যার জন্য তোমাদের বলে রাখি 2026-এ যেহেতু ইলেকশন আছে, 2025 কিন্তু একদম হাই টাইম। এই টাইমের মধ্যেই কিন্তু তোমাদের ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো সেক্ষেত্রে ফরেস্ট গার্ডের জন্য বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হয়ে যাবে। বাদবাকি যাবতীয় যা আপডেট আসবে তোমাদের কাছে সেই আপডেট আমি পৌঁছে দেবো। যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই তোমরা কমেন্টে তোমাদের জেলার নাম প্রত্যেকে জানাবে যে কোন জেলা থেকে তোমরা এই ভিডিওটা দেখছো, এবং তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।